আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আল খুসুমাতু বাইনাল কদিম আল জাদিদের বাকি অর্ধাংশ পড়ব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুরু করি। ইয়ারল উস্তাদ আর রাফিঈ, ইয়ারল উস্তাদ আর রাফিঈ। তো উস্তাদ রাফিঈ তিনি মনে করেন। তো উস্তাদ রাফি হচ্ছে মিশরের একজন সাহিত্যিক যার নাম মুস্তফা লুৎফি আর রাফিঈ। তো তিনি একজন আরবি সাহিত্যিক ছিলেন, আরবি সাহিত্যের। তো এই উস্তাদ আর রাফেই তিনি কী করেন, তিনি মনে করেন যে আন্না ফিল মিনাল খয়রি, আন্না যে মিনাল খয়রি ভালো হবে বা উত্তম কোন বিষয়টা, লি আনসারিল মাযহাবিল জাদিদি নতুন ধারার সমর্থক বা নতুন ধারার যারা প্রবর্তক বা সমর্থক তাদের জন্য কি মিনাল খয়রি ভালো হবে, কি ভালো হবে, যে আইয়ুলাদু তাদেরকে কি করা হোক, জন্ম দেওয়া হোক, বা তারা যেন জন্ম নেয় কোথায়, মিন মিন জাদিদিন মানে কি নতুন করে যাতে তারা কি নেয়, জন্ম নেয়। ওয়াতা আল্লামুল আদাবা আল আরবিয়া এবং আরবি সাহিত্য শিখে, ওয়াতা আল্লামু এবং তারা শিখে আল আদাব আল আরবিয়া আরবি সাহিত্য, মিন জাদিদিন নতুন করে। অর্থাৎ উস্তাদ রাফি তিনি বলতেছেন যে নতুন নতুন ধারার যারা সমর্থক বা আধুনিকবাদীরা, তো এই আধুনিক বাদীরা তাদের জন্য এটা ভালো হবে যে তারা নতুন করে জন্ম নিক এবং নতুন করে তারা কি করুক, আরবি সাহিত্য শিখুক। এটা তাদের জন্য কি হবে, ভালো হবে। লিয়া খুদু যাতে তারা কি করতে পারে, নিতে পারে, গ্রহণ করতে পারে, মিনহু তা থেকে, অর্থাৎ আরবি ভাষা বা আরবি সাহিত্য থেকে কি নিতে পারে, আল হাদ্দল মাউফুরা পরিপূর্ণ অংশ। অর্থাৎ তারা যেন আরবি ভাষা এবং সাহিত্যের পরিপূর্ণ অংশটাকেই তারা কি করতে পারে, গ্রহণ করতে পারে। এই জন্য তাদের নতুন করে জন্ম নেওয়া ভালো এবং নতুন করে আবার আরবি সাহিত্য শিখে নেওয়া ভালো। আচ্ছা, ওয়াসলুকু ফিহি সাবিল আল কুদামাই, ওয়াসলুকু এবং তারা যাতে কি করতে পারে, চলতে পারে, ফিহি আরবি সাহিত্যে বা আরবি ভাষা বা সাহিত্যে তারা যেন চলতে পারে, কাদের পথ ধরে, সাবিল আল কুদামাই পুরনো ধারার যারা সমর্থক তাদের পথ ধরে, পুরনোদের পথ ধরে যাতে তারা কী করতে পারে, আরবি সাহিত্যের মধ্যে পদচারণা করতে পারে। এই জন্য তাদের নতুন করে জন্ম নেওয়া ভালো এবং নতুন করে আরবি সাহিত্য শেখা ভালো। ফাজা আলিকা খয়রুল্লাহুম, তো ফাজা আলিকা খয়রুল্লাহুম এটা তাদের জন্য কল্যাণকর বা উত্তম, কিসের চাইতে, মিন থেকে বা চাইতে, যে আইয়ান তাহাইলু। তো ইয়ান্তাহাইলু মানে কি, নকল করা। তো কি করা, নকল করা বা নিজের বলে দাবি করা। তাহলে ফাজালিকা এটা বলতে ওই যে নতুন করে জন্ম নেওয়া, নতুন করে আবার আরবি সাহিত্য শেখা, কাদের কাছ থেকে, পুরনোদের কাছ থেকে। অর্থাৎ আগের আমলের যে আরবি সাহিত্যগুলো তাদের বাপদাদারা থুয়ে গিয়েছে, তো এই সাহিত্যগুলোকে আবার কি করবে, পরিচর্যা করবে এবং পড়বে, অধ্যয়ন করবে নতুন করে। তো এই বিষয়টা কি, খয়রুল্লাহম তাদের জন্য ভালো, কিসের চাইতে ভালো, যে আইয়ান তাহাইলু কিসের চাইতে, যে মাযহাবাহুমুল জাদিদা তাদের নতুন ধারার যে সাহিত্য এবং লুগাতা হুমুল জাদিদাতা এবং তাদের যে নতুন ভাষা, এইটাকে গড়ার চেয়ে। অর্থাৎ ফাদালিকা তাদের জন্য উত্তম হবে, খয়রুল্লাহুম উত্তম হবে, কি উত্তম হবে, কি উত্তম হবে তাদের জন্য, এই যে নতুন করে
জন্ম নেওয়া এবং নতুন করে আরবি সাহিত্যটাকে শেখা, এই জিনিসটা তাদের জন্য উত্তম হবে কিসের চাইতে? নতুন করে ভাষা প্রবর্তন করা, নতুন করে আবার সাহিত্যটাকে কি করা, প্রবর্তন করা বা গড়া, এটার চাইতে। আইয়ান তাহাইলু মানে কি করা, নকল করা, লেখা, গড়া কি নতুন সাহিত্য, মাযহাবা হুমুল জাদিদ তাদের নতুন ধারার সাহিত্য, এবং লুগাতা হুমুল জাদিদাতা এবং তাদের নতুন ভাষা নকল করা বা গড়া বা তৈরি করার চেয়ে পুরনো সাহিত্যগুলো শেখা এবং নতুন করে জন্ম নিয়ে সেই পুরনো সাহিত্যগুলো অধ্যয়ন করাই তাদের জন্য কি হবে? উত্তম হবে, ভালো হবে। ফাইদখিলু বিল্লুগাতি, ফাইদখিলু বিল্লুগাতি ফলে ইদখিলু তারা প্রবেশ করায়, কারা? এই যে নতুন ধারার সাহিত্যিকরা, তারা কি করে? প্রবেশ করায় বিল্লুগাতি ভাষায়, অল আদাবি সাহিত্যে, মা যা লা হাক্কুন লাহুম তাদের জন্য কি নেই? অধিকার নেই। যে আই ইউদখিলুহু তারা কি করবে? এ ভাষা বা সাহিত্যে কিছু প্রবেশ করাবে। অর্থাৎ বলতেছে যে নতুন ধারার প্রবর্তক যারা রয়েছে, নতুন ধারার সাহিত্যিক যারা রয়েছে, তাদের উচিত নয় বা তাদের কোনো অধিকার নেই ভাষার মধ্যে কোনো সংযোজন বিয়োজন করা বা নতুন কিছু ঢুকানো, এটা তাদের অধিকার নেই। তাহলে কি হলো? যে ফাইদখিলু তারা মানে কি করে? প্রবেশ করায় সাহিত্য বা ভাষায়, বিল্লুগতি ওয়াল আদাবি, অর্থাৎ ভাষা বা সাহিত্যের মধ্যে তারা প্রবেশ করায় এমন কিছু, মা যা লা হাক্কুন লাহুম তাদের কি নাই? অধিকার নাই। আইয়ুদখিলুহু প্রবেশ করানো, অর্থাৎ তারা এমন কিছু প্রবেশ করায় ভাষা সাহিত্যের মধ্যে যেটা তাদের কোনো অধিকার নেই। লিআন্না লুগাতা কেননা ভাষাটা কি? মাউরুসাতুন এটা একটা উত্তরাধিকার থেকে পাওয়া একটা সম্পত্তি। মাউরুসাতুন মানে হচ্ছে উত্তরাধিকার। তার মানে কি? ভাষাটা হচ্ছে একটা উত্তরাধিকার, অর্থাৎ উত্তরাধিকার থেকে পাওয়া একটা সম্পত্তি, অর্থাৎ পুরনো আমল, পুরনো সাহিত্যিকদের থেকে পাওয়া একটা সম্পত্তি। তো নতুন সাহিত্যিকরা এখানে কোনো কী করতে পারবে না? নতুন কিছু অ্যাড করতে পারবে না। দুনা, আচ্ছা, ওহিয়ার এটা মিলকুল, এই ওহিয়া এটা বলতে কি? এই যে ভাষা বা সাহিত্য, এটা কি? মিলকুন সম্পত্তি, লিল মালাইনা মানে কি? মিলিয়ন মিলিয়ন, কোটি কোটি, মিনাল আমারি জীবন, আমরুন থেকে আমারুন অর্থাৎ জীবন। তাহলে অনেক জীবন মানে মালাইনা মিনাল আমার, কোটি কোটি জীবন। তাহলে কোটি কোটি জীবনের সম্পত্তি মানে কি? কোটি কোটি মানুষের সম্পত্তি। কোনটা? এই যে আরবি ভাষা বা সাহিত্যটা, যেখান থেকে উত্তরাধিকার বলে আধুনিকরা কিন্তু এটাকে পেয়েছে। ওয়ালি তাইফাতিন বলতেছে যে এই যে আরবি ভাষা বা সাহিত্যটা, ওহিয়া এটা আরবি ভাষা বা সাহিত্যটা কি? মিলকুন সম্পত্তি, কাদের? কোটি কোটি জীবন বা মানুষের। ওয়ালি তাইফাতিন এবং আরও কাদের সম্পত্তি এটা? তাইফাতিন অনেক লোকের, তবিলাতিন মিনাল অসুর মানে কি? যুগ, অনেক যুগ। আর তবিলাতিন মানে কি? দীর্ঘ। তাহলে দীর্ঘ যুগের, অলি তাইফাতিন তবিলাতিন মিনাল অসুর, তাহলে অনেক যুগের লোকেদের সম্পত্তি। তাহলে ওয়াহিয়া এই যে আরবি ভাষা এবং সাহিত্য, এই জিনিসটা আরবি ভাষা এবং সাহিত্যটা মিলকুন সম্পত্তি, লিল মালাইনা মিনাল আমার, কোটি কোটি জীবন বা মানুষের সম্পত্তি, অলি তয়ফাতি তবিলাতিন মিনাল অসুরি এবং দীর্ঘ যুগের মানুষদের সম্পত্তি। ফায়াজিবু উচিত আন্না বালাহা এই সাহিত্যটাকে গ্রহণ করা, কামা যেমনভাবে পরফনাহা আমরা সেটাকে উত্তরাধিকারী পেয়েছি তেমনভাবেই সেটাকে কি করা উচিত? গ্রহণ করা উচিত। অর্থাৎ আমরা যেভাবে পেয়েছি সেভাবেই গ্রহণ করা উচিত। দুনা ছাড়া, কি ছাড়া?
আন নুদখিলা ফিহা, সেখানে প্রবেশ করানো ছাড়া, শাইআন কোনো কিছু, মিন ইনদিনা আমাদের নিজেদের থেকে। তো আমাদের নিজেদের থেকে কোনো কিছু সেখানে প্রবেশ করানো বা অ্যাড করানো ছাড়াই যেইভাবে পেয়েছি, কামা ওয়ারাসনাহা, যেইভাবে উত্তরাধিকারী হিসাবে পেয়েছি ঠিক সেভাবেই নাকবালাহা, সেটাকে গ্রহণ করা উচিত। আচ্ছা, আচ্ছা, নাহনু না তারিফু বলতেছে যে আমরা এটা স্বীকার করি, নাহনু না তারিফু, আমরা এটা স্বীকার করি, বিআন্নানা, যে আমরা নুখালিফুল উস্তাজ, অর্থাৎ এই যে উপরে যে আমরা কথাটা বললাম, এতক্ষণ যেটা পড়লাম, এটা কার কথা? এটা উস্তাজ রাফেঈ, অর্থাৎ মিশরীয় একজন সাহিত্যিকের কথা ছিল এটা। যে তিনি এগুলো মনে করেন, তিনি কি মনে করেন যে আমরা যেভাবে আরবি ভাষা বা সাহিত্যটাকে পেয়েছি সেভাবেই গ্রহণ করা উচিত, সেখানে নতুন কিছু সংযোজন বিয়োজন করা আমাদের কি নয়, উচিত নয়, যেহেতু সেটা কি যুগ যুগ ধরে চলে আসা মানুষের সম্পত্তি সেটা। তো নাহনু, এখন লেখক বলতেছে যে নাহনু না তারিফা, আমরা স্বীকার করি এটা, যে বিআন্নানা নুখালিফুল উস্তাজা, আমরা এই উস্তাজ রাফির বিরোধিতা করি। উস্তাজ রাফি যেটা বললেন এটার কি করি, আমরা বিরোধিতা করি। কুল্লাল মুখালাফাতি, পুরোপুরি বিরোধিতা, পুরোপুরি বিরোধিতা করি। ফিহাদার রাই, এই রায়ের বা এই মতামতের, এই মতামতের, তিনি যেই মতামতটা দিয়েছেন এই মতামতের ক্ষেত্রে। তাহলে কি হলো, যে আমরা না তারিফও স্বীকার করি, যে আমরা উস্তাদ রাফির বিরোধিতা করি, ফিহাদার রাই, এই মতামতের ব্যাপারে, কুল্লাল মুখালাফাতি, পুরোপুরি বিরোধিতা করি, তিনি যে মতটা দিয়েছেন এই মতের ব্যাপারে আমরা কি পুরোপুরি বিরোধিতা করি। ওয়া নাসমাহু, তো নাসমাহু মানে কি, অনুমতি দেওয়া। তাহলে ওয়া নাসমাহু লিআনফুসিনা, আমাদের নিজেদেরকে আমরা কি করি, অনুমতি দেই। কি অনুমতি দেই, যে বিআন নারাহু, আমরা এটাকে মনে করি, এটাকে মনে করি বলতে কি, এই যে তিনি যে রায়টা দিয়েছেন, তিনি যে মত দিয়েছেন, এই মতামতটাকে আমরা কি করি, মনে করি। নাসমাহুল আনফুসিনা, আমাদের অনুমতি দেই, বিআন নারাহু, যে এটাকে আমরা মনে করি। এই পুরোটার অর্থই একসাথে, এখানে এই যে এটার অর্থ উঠবে না, এটা ভাষার সৌন্দর্যের জন্য এখানে দেওয়া হয়েছে, কিন্তু এটা পুরোটার বাংলা আমরা কি করব, যে নাসমাহুল আনফুসিনা বিআন নারাহু, যে আমরা মনে করি, এতটুকুই অর্থ আমরা তুলব। নাসমাহুল আনফুসিনা বিআন নারাহু, যে আমরা মনে করি, আকিমান, কি অকেজ বা নিষ্ফল, কোনটাকে, এই যে রায়টাকে, এই যে উস্তাদ রাফি যে রায়টা দিল, এই রায়কে আমরা কি করি, নিষ্ফল বা অকেজ একটা রায় বা অকেজ একটা মতামত মনে করি। ওয়ানাসমাহু লিআনফুসিনা, এবং আমরা আমাদের নিজেদেরকে আরও অনুমতি দেই, বিআন নাজউমা, কি করার অনুমতি দেই, অনুমান করা, ধারণা করা বা দাবি করা। নাজউমা, দাবি করার অনুমতি দেই। তার মানে কি, এই পুরোটার অর্থ কি, আমরা দাবি করি, কি দাবি করি, যে আন্না লানা, আমাদের জন্য রয়েছে, ফিহাদিহিল লুগতি, এই ভাষায় আমাদের জন্য কি রয়েছে, আল্লাতি নাতাকাল্লামু বিহা, এই যে ভাষার একটা গুণ বর্ণনা করতেছে, যে আল্লাতি নাতাকাল্লামু বিহা, আল্লাতি বিহা, যার মাধ্যমে নাতাকাল্লাম, আমরা কি বলি, কথা বলি, অর্থাৎ যেই ভাষা দিয়ে আমরা কি বলি, কথা বলি। ওয়ানাত্তাখিদুহা, এবং যেই ভাষাটাকে আমরা কি করেছি, গ্রহণ করে নিয়েছি, আদাতান, মাধ্যম হিসাবে, লিল ফাহমি, বোঝার, অল ইফহামি, বোঝানোর, বোঝা মানে কোনো কথা বোঝা এবং কাউকে বোঝানোর একটা মাধ্যম হিসাবে আমরা ভাষাটাকে গ্রহণ করে নিয়েছি। যেই ভাষাটাকে আমরা গ্রহণ করে নিয়েছি সেই ভাষার ক্ষেত্রে আমাদের জন্য আমাদের জন্য কি রয়েছে, হাজ্জন, একটা অংশ রয়েছে। কি অংশ, আলুহা, যেই অংশটা, আলুহা মানে করে, মিলকান, সম্পত্তি, লানা, আমাদের, অর্থাৎ যে অংশটা আমাদের জন্য একটা সম্পত্তি তৈরি করে, অর্থাৎ আমাদের যে ভাষার মধ্যে যে একটা অংশ রয়েছে, কি অংশ, যে আমরা এই ভাষা দিয়ে কি বলি, কথা বলি, বা এই ভাষা দিয়ে আমরা কারো কথা বুঝি বা কাউকে বুঝাই, অর্থাৎ বুঝের ক্ষেত্রে কোনো কিছু বোঝানো
বা কথা বলার ক্ষেত্রে আমরা এই ভাষাটাকে যে ইউজ করি, তো এই ভাষার ক্ষেত্রে আমাদের একটা যে অংশ রয়েছে, যে যে আমরা কথা বলি, বোঝাই, যে এই যে একটা অংশ ভাষার মধ্যে আমাদের একটা কি অংশ, তো এই অংশটা কি করে, যে আলুহা তৈরি করে দেয়, মিল্কান একটা সম্পত্তি তৈরি করে দেয়, লানা আমাদের। তাহলে এই পুরোটার অর্থ কী হলো, যে আমরা দাবি করি যে আমাদের জন্য কি রয়েছে, এমন একটা অংশ রয়েছে ভাষার মধ্যে, যেই অংশটা কি করে আমাদেরকে একটা সম্পত্তি বা মালিকানা বা অধিকার তৈরি করে দেয় ভাষার প্রতি। কারণ এই ভাষা দিয়ে যেহেতু আমরা কথা বলি, এই ভাষা দিয়ে আমরা কারো কথা বুঝি, কাউকে বোঝাই, সেহেতু ভাষাতে যেভাবে আমাদের একটা অংশ রয়েছে, ঠিক সেভাবেই এই ভাষার প্রতি আমাদের একটা কি অধিকার রয়েছে, সম্পত্তি রয়েছে। ওয়াজালু মিনাল হাক্কি, এবং ওয়াজালু মিনাল হাক্কি লানা, তো এই অংশটা আরও কী করে, এজাল তৈরি করে দেয়, মিনাল হাক্কি অধিকার, লানা আমাদেরকে অধিকার তৈরি করে দেয়। কিসের অধিকার? আন নুদিফা, আমরা কি করব, বৃদ্ধি করব, বাড়াবো, ইলাইহা তার প্রতি, তাকে, কাকে, এই আরবি ভাষাটাকে, যে এই আরবি ভাষাকে আমরা কি করব, নুদিবা সংযোজন বিয়োজন করব, এই অধিকারটাও আমাদেরকে করে দেয়। কে করে দেয়? ওই যে আমাদের একটা অংশ রয়েছে ভাষার মধ্যে, যে আমরা এটা দিয়ে কথা বলি, এটা দিয়ে মানুষকে বোঝাই, হ্যাঁ, কোনো কিছু বোঝার ক্ষেত্রে আমরা এই ভাষাকে ইউজ করি। তো এই যে একটা অংশ রয়েছে ভাষার মধ্যে আমাদের, তো এই অংশটাই আমাদেরকে একটা অধিকার তৈরি করে দেয়। সেই অধিকারটা কি, যে আমরা এই ভাষাতে সংযোজন বিয়োজন করতে পারবো, এই অধিকারটা আমাদেরকে ভাষাই তৈরি করে দেয়। কুল্লামা, যখনই দাঁত প্রয়োজন হবে, ইলা জালিকাল হাজাতি, ওই মানে প্রয়োজনের প্রতি, জালিকাল হাজাতি, আচ্ছা, কুল্লামা যখনই দাঁত, এটার ফাইল হবে আল হাজাতু, তাহলে কুল্লামা যখনই দাঁত আহ্বান করবে, ইলা জালিকা উহার প্রতি, মানে কি ভাষার প্রতি বা সাহিত্যের প্রতি, আল হাজাতু প্রয়োজন, অর্থাৎ যখনই সাহিত্য বা ভাষার প্রতি কোনো প্রয়োজন কি হবে, তাগাদা করবে বা চাহিদা করবে। তার মানে কি, যখনই কি এই যে ভাষা বা সাহিত্যের কোনো প্রয়োজন মনে করা হবে, বা কোনো প্রয়োজনের দিকে তাগাদা করবে বা প্রয়োজন দেখা দিবে, তখন আমরা কি করতে পারি, সংযোজন বিয়োজন করতে পারি। তাহলে এটার অর্থ আমি আরেকবার সুন্দর করে বলে দিই। কুল্লামা যখনই দাঁত কি করবে, তাগাদা করবে বা চাহিদা করবে, ইলা জালিকা মানে কি, ওই ভাষার প্রতি বা সাহিত্যের প্রতি একটা চাহিদা দেখা দিবে, আল হাজাতু কিসের, প্রয়োজনের। যখন ভাষা বা সাহিত্যের দিকে একটা প্রয়োজনের দেখা দিবে, তখন আমরা কি করতে পারি, সংযোজন বিয়োজন করতে পারি। ফালা ইউকাইয়িদুনা, আমাদেরকে শর্তারোপ করে না, ফি যালিকা, ইহার ক্ষেত্রে। এই যে আমরা ভাষাতে বা সাহিত্যের সংযোজন বিয়োজন করব, এই বিষয়টার ক্ষেত্রে আমাদেরকে কোনো শর্তারোপ করা হয় না। ফালা ইউকাইয়িদুনা, আমাদেরকে কোনো শর্ত করে না, শর্তারোপ জুড়ে দেয় না, ইল্লা, তবে কেবলমাত্র এতটুকুই শর্তারোপ যুক্ত করা হয়, সেটা কি, কওয়াইদুল লুগাতিল আম্মাতু, অর্থাৎ আরবি ভাষার যে নীতিমালা রয়েছে, আল আম্মাতু মৌলিক, আরবি ভাষার মৌলিক যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালাগুলোই কি করে, শর্তারোপ করে। অর্থাৎ আমরা যে সংযোজন বিয়োজন করব কোথায়, আরবি ভাষা এবং সাহিত্যে, এই আরবি ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে সংযোজন বিয়োজনে কি শর্তারোপ করে না কোনো কিছুই, শুধুমাত্র কি ছাড়া, আরবি ভাষার মৌলিক নীতিমালাগুলো ছাড়া। তার মানে কি বোঝায়, যে আমরা আরবি ভাষাকে সংযোজন বিয়োজন সেখানে করতে পারবো, তবে কোন দিকে খেয়াল রেখে, তবে শর্ত এটাই যে সেখানে যে আরবির ভাষার যে মৌলিক নীতিমালাগুলো রয়েছে, সেগুলোকে ঠিক রেখে আমরা কি করব, সংযোজন বিয়োজন করব। আল্লাতি, যেটা, তুফসিদু,
নষ্ট করে দেয় আল লুগতা ভাষাকে। অর্থাৎ এই যে ভাষার যে মৌলিক নীতিমালা, এই মৌলিক নীতিমালাগুলো যদি আমরা কি করি, এটাকেও যদি সংযোজন বিয়োজন করে ফেলি, তখন এটা কি করে দিবে, তুফসিদুল লুগাতা, মানে ভাষাকেই নষ্ট করে ফেলবে। অর্থাৎ মৌলিক ভাষার যে একটা মৌলিক নীতিমালা থাকে, সেই মৌলিক নীতিমালাকে কি করা যাবে না, সংযোজন বিয়োজন করা যাবে না। কারণ সেটা সংযোজন বিয়োজন করলে কি হবে, তুফসিদুল লুগাতা, ভাষাকে কি করে দিবে, নষ্ট করে ফেলবে। ইদা তাজাওয়াজ নাহা, যখন সেটাকে আমরা অতিক্রম করব। ইদা যখন তাজাওয়াজ নাহা, তাজাওয়াজ মানে কি, অতিক্রম করা বা সীমা লঙ্ঘন করা, হা কোনটাকে, এই যে মৌলিক নীতিমালাটাকে। তো মৌলিক নীতিমালাটাকে যখন আমরা মানে অতিক্রম করে ফেলবো বা সেটাকে ভেঙে ফেলবো, তখনই কি হবে, ভাষাটা কি হয়ে যাবে, ভাষাটা নষ্ট হয়ে যাবে বা নষ্ট করে ফেলবে এই ভাষাকে। আচ্ছা, ফালাইসা লি আহাদিন, কারোর জন্য নেই, কারোর জন্য কি নেই, অধিকার নেই, বা কারো কোনো উচিত নয় যে আইয়াম নাউকা, তোমাকে বাধা দিবে, আও অথবা ইয়াম নাও নি, আমাকে বাধা দিবে। অর্থাৎ তোমাকে আমাকে বাধা দেওয়ার মতো কারো কি নেই, অধিকার নেই। কিসের থেকে, দে আর নদীফা ইলাল লুগাতি, ভাষার মধ্যে আমরা কি করব, বৃদ্ধি করব, অ্যাড করব, লাফজান জাদিদান, নতুন শব্দ। অর্থাৎ ভাষাতে আমরা নতুন শব্দ অ্যাড করব, এতে কারো কোনো বাধা দেওয়ার কি নেই, অনুমতি নেই। আও অথবা নুদখিলা ফিহা, ভাষাতে আমরা কি করব, প্রবেশ করাবো, উসলুবান জাদিদান, নতুন নীতিমালা। অর্থাৎ ভাষাতে নতুন নীতিমালা আমরা প্রবেশ করাবো, এতেও কি কারো কোনো বাধা দেওয়ার অনুমতি নেই। লাইসা মিন শানিহিমা, তো বলতেছে লাইসা নয়, মিন শানিহিমা, এই যে দুইটা কি, এই যে নতুন শব্দ অ্যাড করা এবং নতুন নীতিমালা অ্যাড করা, এই দুইটার ব্যাপারে, এই দুইটার কাজ নয়। মিন শানুন মানে কি, কাজ। তাহলে শানিহিমা, এই দুইটার কাজ নয়। কি কাজ নয়, যে আইয়ুব সিদা, তারা নষ্ট করে ফেলবে, আসলান মিন উসুলিল লুগাতি, ভাষার মৌলিক দিকগুলোকে, মৌলিক বিষয়গুলোকে। অর্থাৎ আসলান মিন উসুলিল লুগাতি, ভাষার যে মৌলিক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে আইয়ুব সিদা, নষ্ট করাটা কি নয়, লাইসা মিন শানিহিমা, এই দুইটা বিষয়ের কাজ নয়। কোন দুইটা বিষয়ের কাজ নয়, এই যে নতুন শব্দ অ্যাড করা এবং নতুন নীতিমালা অ্যাড করা, এই যে দুইটা ব্যাপার রয়েছে, এই দুইটা ব্যাপারের বা এদের কোনো কাজ নয়। অর্থাৎ এদের কোনো কাজ নয় যে এরা কি করবে, ভাষার মৌলিক যে বিষয়গুলো রয়েছে, সেই মৌলিক বিষয়গুলোকে নষ্ট করে ফেলবে, এটা তাদের কাজ নয়। আও অথবা ইউখরিজা, এই দুইটা বিষয় বের করে দিবে, সরিয়ে দিবে, বিহা, আরবি ভাষা বা সাহিত্যটাকে সরিয়ে দিবে, কোথা থেকে, আন্তরিকিহা, তার পথ থেকে, আল মালুফাতি, প্রচলিত বা স্বাভাবিক। তাহলে আরবি ভাষার যে একটা স্বাভাবিক বা প্রচলিত পন্থা রয়েছে, সেই পন্থা থেকে তাকে বের করে দিবে। হ্যাঁ, এরকমটাও কি তার কাজ নয়। কার কাজ নয়, যে নতুন শব্দ অ্যাড করা এবং নতুন নীতিমালা অ্যাড করা, এই যে দুইটা কাজ, এই নতুন শব্দ অ্যাড করা এবং নতুন নীতিমালা অ্যাড করা ভাষার মধ্যে, তো এটার মানে এটা কোনো কাজ নয় যে তারা কি করবে, আরবি ভাষার যে মৌলিক নীতিমালা সেগুলোকে নষ্ট করে দিবে এবং আরবি ভাষার যে প্রচলিত পন্থা রয়েছে, সেই পন্থা থেকে আরবি ভাষাকে বের করে দিবে। এরকম কোনো তাদের উদ্দেশ্য নয় বা কাজ নয়। আমরা যদি উদ্দেশ্য তুলি তাহলে আরও বেশি সুন্দর অর্থটা হবে, যে তাদের কোনো উদ্দেশ্য নয়। অর্থাৎ নতুন শব্দ বা নীতিমালা অ্যাড করা এবং নতুন এগুলোকে সংযোজন বিয়োজন করা, এদের এটা উদ্দেশ্য নয় যে তারা আরবি ভাষার নতুন নীতিমালাগুলোকে কি করে দিবে, নষ্ট করে দিবে, মানে মৌলিক নীতিমালাগুলোকে নষ্ট করে দিবে এবং স্বাভাবিক যে তার একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি বা পন্থাকে থেকে তাকে সরিয়ে ফেলবে, এরকম কোনো উদ্দেশ্য নেই।
এরপর বলতেছে যে লাউলা যদি না হাদা এরকমটা না হতো, যদি এরকমটা না হতো, অর্থাৎ এই যে নতুন শব্দ অ্যাড করা, নতুন নীতিমালা অ্যাড করা সাহিত্যে বা ভাষার মধ্যে, যদি এরূপটা না হতো, ওয়ান্নাল লুগতা এবং ভাষাটা মিলকুন সম্পত্তি না হতো, লিআবনা ইহা তার সন্তানদের, অর্থাৎ ভাষাটা শুধুমাত্র বাপ দাদারই থেকে যাবে, সন্তানদের, তাদের সন্তানদের বা পরবর্তী প্রজন্মের এটা সম্পত্তি হবে না। হ্যাঁ, যদি এটা বলা হচ্ছে আর কি, যে ভাষাটা তাদের সন্তানদের যদি সম্পত্তি না হতো, তাহলে কি হতো? ইউদিফুনা, অর্থাৎ এই কোন সন্তানদের, যে সন্তানেরা তাদের পরবর্তী প্রজন্মের সন্তানেরা ইউদিফুনা ইলাইহা ভাষার মধ্যে তারা সংযোজন বিয়োজন করবে, ওয়াইদখিলুনা ফিহা এবং তাতে আরও নতুন কিছু তারা প্রবেশ করাবে, অ্যাড করবে। হ্যাঁ, যেই সন্তানেরা এরূপটা করবে, তো এরকম সন্তানদের যদি সম্পত্তি না হতো ভাষাটা, হ্যাঁ, তাহলে কি হতো? লামা নামাত, তাহলে বৃদ্ধি পেত না আল্লুগত ভাষা, ভাষা কি পেত না? বৃদ্ধি পেত না, বা ভাষার উন্নতি হতো না। তাহলে বলতেছে যে লাউলা হাদা, যদি এরূপটা না হতো, মানে কি ভাষার ভিতরে সংযোজন বিয়োজন যদি না হতো, ও আন্নাল লুগাতা মালাক মিলকুন লি আবনা ইহা এবং ভাষাটা তার পরবর্তী প্রজন্মের সন্তানদের যদি সম্পত্তি না হতো, তাহলে কি হতো? লামা নামাতিল লুগাত, ভাষাটা কি পেত না? বৃদ্ধি পেত না, বা ভাষাটা সমৃদ্ধি লাভ করতো না। আর ইউদিফুনা ইলাইহা ওয়াইদখিলুনা ফিহা, এটা হচ্ছে এই যে আবনাউন, এটার সিফাত বর্ণনা করতেছে, অর্থাৎ কোন সন্তানরা, যেই সন্তানেরা ভাষাতে কি করবে? সংযোজন বিয়োজন করবে, এবং ইউদখিলুনা ফিহা সেখানে কোনো কিছু নতুন কিছু অ্যাড করবে। ইউদিফুনা মানে বৃদ্ধি করা, ইউদখিলুনা প্রবেশ করানো। আচ্ছা, তো বলতেছে ওয়ামা আশাত, এবং প্রথমত কি হতো না? ভাষাটা সমৃদ্ধি লাভ করতো না। আরও কি হতো না? অমা আশাত, টিকে থাকতো না, ভাষাটা টিকে থাকতো না। অমা ইস্তাতাআত, আরও কি হতো না? ইস্তাতাআত, সক্ষম হতো না। আন তুফিয়া, আন তুফিয়া, আউফা ইউফি থেকে। তাহলে ইস্তাতাআত, সক্ষম হতো না, আন তুফিয়া, কি করতে? আচ্ছা, এখানে শব্দটা কি হবে? আচ্ছা, এই শব্দটা তোমরা ডিকশনারিতে দেখে নিও। আচ্ছা, এটা মানে অর্থটা আমি বলতেছি, কিন্তু কোন বাব থেকে আসছে এটা দেখে নিও। অমাস্তাতআত, তাহলে কি? অমাস্তাতআত, সক্ষম হতো না, আনতুফিয়া, কি করতে? পূর্ণ করতে, বিহাজাতিন, কি? বিহাজাতি, অর্থাৎ প্রয়োজন, প্রয়োজন পূরণ করতে সক্ষম হতো না। কাদের? আহলিহা, মানুষদের, বা বিহাজাতি আহলিহা, তার ব্যবহারকারীদের, অর্থাৎ এই যে ভাষাটা যারা ব্যবহার করবে, এই ভাষাটা দিয়ে যারা কথা বলবে, সাহিত্যটাকে যারা ব্যবহার করবে, এই ব্যবহারকারী বা এই মানুষদের প্রয়োজনটাকে কি করতে সক্ষম হতো না? পূরণ করতে, পরিপূর্ণভাবে পূরণ করতে সক্ষম হতো না, যদি না সেখানে পরবর্তী প্রজন্মের সন্তানেরা কোনো কিছু অ্যাড করতো বা কোনো কিছু সংযোজন বিয়োজন করতো। তাহলে যদি না করতো, তাহলে কি মানুষদের চাহিদাটাকে কি করতে পারতো না? ভাষাটা পরিপূর্ণ করতে পারতো না, পূর্ণ করতে পারতো না। আল্লাতি, আল্লাতি তাতাজাদ্দাদু ওয়া তাতানাওয়াউ বিতাজাদ্দুদিল আজমিনাতি, অর্থাৎ আল্লাতি তাতাজাদ্দাদু, অর্থাৎ যে সমস্ত মানুষেরা যারা কিনা ভাষাটাকে ব্যবহার করে, তো এই সমস্ত মানুষদের কি হয়? আল্লাতি তাতাজাদ্দাদু অর্থাৎ, আচ্ছা আচ্ছা, এখানে আল্লাতির জমির এখানে যাবে না, এখানে আল্লাতি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ভাষাটাই। তাহলে আল্লাতি, ভাষাটা তাতা জাদ্দাত মানে কি? নতুন রূপ লাভ করে, নতুনত্ব পায়। ওয়াতাতা নাওয়াউ, এবং সেটা তাজাদ্দুদিল আজমিনাতি, সেটা আরও বিভিন্ন প্রকারে বিভক্ত হয় বা বৃদ্ধি পায়। তাজাদ্দুদিল আজমিনাতি, সময়ের নতুনত্বের মাধ্যমে, সময়ের নতুনত্বের মাধ্যমে। ও তাবাদ্দুলিল জুরুফি, এবং পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে। তাহলে কি হলো অর্থটা?
আচ্ছা এখানে আমি সরি, আল্লাতি এর এটার দিকে আল্লাতি দ্বারা এখানে যে আহাল অর্থাৎ ভাষা যারা ব্যবহার করবে ওই সমস্ত লোকদের কি বোঝানো হচ্ছে। তো বলতেছে যে আল্লাতি তাতা তাতা জাদ্দাদা, অর্থাৎ এই সমস্ত লোকেরা যারা ভাষাটাকে ব্যবহার করবে, তো এই সমস্ত লোকেরা কি হয়, তাদের তাজাদ্দাদা ওয়াতাতা নাওয়া, তাদের চাহিদা কি পায়, বৃদ্ধি পায়। তাজাদ্দাদা ওয়াতাতা নাওয়া, তাদের চাহিদা বৃদ্ধি পায়। তাজাদ্দুদিল আজমিনাতি, হ্যাঁ, সময়ের নতুনত্বের মাধ্যমে ওয়াতাবাদ্দুলের জরুরি পরিস্থিতি, সময় এবং পরিস্থিতি পরিবর্তনের মাধ্যমে এই মানুষদেরও কি পায়, তাদের চাহিদারও পরিবর্তন ঘটে। তো যেহেতু সময়ের পরিবর্তন, সময় পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে যেহেতু কি হয়, মানুষেরও যারা ভাষাটাকে ব্যবহার করবে এই সমস্ত লোকেদেরও চাহিদার পরিবর্তন ঘটে। এই জন্যই এই কারণেই এই ভাষাটা কি করতে পারে না, এই সমস্ত মানুষের প্রয়োজনটাকে পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারে না, তাদের চাহিদাটাকে পরিপূর্ণভাবে কি করতে পারে না, পূর্ণ করতে পারে না, যদি না এতে কি হয়, নতুন কোনো কিছু অ্যাড করা হয়। ওয়াল কুত্তাব ওয়া শুআরাউ, লেখকগণ এবং কবিগণ, ফি কুল্লি আসরিন, প্রত্যেক যুগে, অর্থাৎ প্রত্যেকটা যুগে যারা লেখক ছিল, কবিরা ছিল, অফি কুল্লি মাকানিন, সকল জায়গায়, প্রত্যেক যুগে প্রত্যেক স্থানের লেখকগণ এবং কবিগণ ইউদিফুনা ইলা লুগাতিহিম, তারা কি করেছে, তাদের ভাষাতে সংযোজন বিয়োজন করেছে, তারা বৃদ্ধি করেছে আরও শব্দাবলী ভাণ্ডার। ওয়াইদখিলুনা, এবং তারা প্রবেশ করিয়েছে ফিহা, তাদের ভাষার মধ্যে, হ্যাঁ, নতুন কিছু, ইউজাদ্দিদু নাহা, এবং তারা ভাষাটাকে কি করেছে, নতুন রূপে একটা রূপ দিয়েছে। ফামিন হুম, তাদের মধ্যে কেউ কেউ, অর্থাৎ এই যে যারা, যে সমস্ত লেখকেরা কবিরা কি করেছে, তারা ভাষার ভিতরে অনেক কিছু অ্যাড করেছে। তো তাদের মধ্যে কেউ কেউ মাই ইউস আইদুহু, যাদেরকে সহায়তা করে, আল হাজু, ভাগ্য, যাদের ভাগ্যটা তাদেরকে কি করে, সহায়তা করে। তার মানে কি, তাদের ভাগ্য, অনেকে এমন অনেক লেখক এবং কবিগণ রয়েছে, হ্যাঁ, যাদের ভাগ্য তাদের সহায় হয়, অর্থাৎ যারা ভাগ্যবান হয় কিসের ক্ষেত্রে, এই কাজ করার ক্ষেত্রে, অর্থাৎ এই যে ভাষার মধ্যে নতুন শব্দ অ্যাড করা, নতুন নীতিমালা অ্যাড করা, এই সমস্ত কাজে তাদের ভাগ্য তাদের সহায় হয়, অর্থাৎ তারা সফল হয়। ফাতাজাওয়াজা আলফাজুহু ও আসালিবুহু, ফাতাজাওয়াজা, অতঃপর কি হয়, ফলে কি হয়, মিশে যায় আলফাজ জুহু, তাদের যে শব্দাবলী, তারা যে শব্দাবলী অ্যাড করে সেই শব্দাবলীগুলো কি হয়ে যায়, ভাষার সাথে মিশে যায়। ওয়াসালিবুহু, এবং তাদের নীতিমালাগুলো কি হয়ে যায়, তাজা ওয়াজা, মিশে যায় কিসের সাথে, ভাষার সাথে, ফলে তারা কি হয়, সফল হয়ে যায়। ওয়ায়ুকবিলুহান নাসু ওয়াকবালুহান নাসু, এবং মানুষ এটাকে গ্রহণ করে নেয়। তারা যে নতুন শব্দ, অনেক লেখকরা, অনেক কবিরা নতুন শব্দ অ্যাড করে, এটা কি হয়, মানুষ এটাকে গ্রহণ করে নেয়। ওয়াতাহালাকুনা আলাইহা, এবং মানুষ, হ্যাঁ, ইয়াতাহালাকুনা কি হয়, ক্লান্ত হয়ে যায়, আলাইহা, এটার উপর। তো ইয়াতাহালাকুনা মানে কি, ক্লান্ত হওয়া। তো এখানে অর্থ এইভাবে সুন্দর হবে না। আচ্ছা, এখানে আমরা অর্থ করব যে মানুষ, তারা যে ভাষাটাকে ক্লান্ত হয় মানে কি, এই ভাষাটাকে যে এত পরিমাণ ইউজ করে, তারা এই ভাষাটাকে ইউজ করার ক্ষেত্রে মানুষ কি করে ফেলে, এই নতুন শব্দাবলী এবং নতুন নীতিমালাগুলোর সাথে তারা কি হয়ে যায়, মানে তারাও এই নতুন নীতিমালা এবং নতুন শব্দগুলোর সাথে অভ্যস্ত হয়ে যায়, এবং তারা এটাকে কি করে ফেলে, গ্রহণ করে ফেলে তারা। এরপর হাত্তা, এক পর্যায়ে তারা যে এই যে নতুন শব্দগুলোর সাথে মিশে যায়, তো হাত্তা, এক পর্যায়ে, তাশিয়া, জনপ্রিয় হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে, ও তুসবিহা, হয়ে যায় জুজআন, অংশ। অর্থাৎ এই যে শব্দাবলী, নতুন শব্দাবলী অ্যাড করা হয়েছে, এই শব্দাবলী কি হয়ে যায়, তাশিয়া, ছড়িয়ে পড়ে, জনপ্রিয় হয়ে ওঠে, অতুসবিহা, এবং হয়ে যায় জুজআন, অংশ, মিনাল লুগাতিল মা'লুফাতি, স্বাভাবিক ভাষার একটা অংশ হয়ে যায়।
স্বাভাবিক বা প্রচলিত ভাষার জুজআন একটা অংশ হয়ে যায়। কোনটা? এই যে নতুন শব্দগুলো। অর্থাৎ মানুষ এটাতে এতটাই ক্লান্ত হয়, মানে অভ্যস্ত হয়, এত হালাকুন আলিহা, এতটাই অভ্যস্ত হয়ে যায় ব্যবহার করতে করতে, এবং তারা গ্রহণ করতে করতে এতটাই অভ্যস্ত হয় যে সেটা প্রচলিত ভাষার একটা কী হয়ে যায়, অংশ হয়ে যায়। অমিনহুম, তবে ওই সমস্ত লেখক এবং কবিদের, এই যে এখানে যে বলা হচ্ছে লেখক এবং কবিদের অনেকে কি প্রত্যেকটা যুগেই কি এবং প্রত্যেকটা স্থানে তারা ভাষার মধ্যে নতুন নতুন শব্দও তারা অ্যাড করেছে, নতুন নীতিমালা অ্যাড করেছে। তো এই সমস্ত লেখক এবং কবিদের অনেকে কি হয়েছে, তাদের ভাগ্য সহায় হয়েছে, অর্থাৎ তারা সফল হয়েছে। কিন্তু তাদের মধ্যে থেকে আবার কেউ কেউ রয়েছে, কবি রয়েছে যারা মাইয়ুখতিউহু, যাকে ব্যর্থ করে ফেলে, হাদাল হাজু, তার ভাগ্যটা, অর্থাৎ যার ভাগ্য তাকে কী করে, ব্যর্থ করে, অর্থাৎ যারা সফল হয় না। ফলে কি হয়, ফালা ইউহফিলুন নাসু, মানুষ কি করে না, গুরুত্ব দেয় না, বিমা যা আদখলা, সে প্রবেশ করিয়েছে। অর্থাৎ এই সমস্ত লেখকেরা, মানে কিছু কিছু লেখক এবং সাহিত্যিক রয়েছে যারা নতুন শব্দ যোগ করেছে ঠিকই, কিন্তু মানুষ সেটাকে কি করেনি, গুরুত্ব দেয়নি। ওয়ালা, এবং আরও কি করেনি, বিমা আদাফা, তারা যেটা যা আদাফা তারা বৃদ্ধি করেছে ভাষার ভিতরে, সেটাকে কি করেনি, মানুষ গুরুত্ব দেয়নি। তারা যেটাকে অ্যাড করেছে, বৃদ্ধি করেছে, সেগুলোকে মানুষ কি করেনি, গুরুত্ব দেয়নি। এই জন্য অনেক কবি এবং সাহিত্যিকরা কি হয়েছে, তারা সফল কাম হয়নি, তাদের ভাগ্য তাদের সহায় হয়নি। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো। তোমরা নিজেরাও একটু পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো আমি এটার একটু সারাংশটা বলার চেষ্টা করি। তো এটা আমরা মানে মোটামুটি এতটুকু বুঝতে পারলাম যে ভাষাটা কেবল উত্তরাধিকার নয়, অর্থাৎ পুরনো আমলের, মানে পুরনো আমাদের বাপদাদারা বা পূর্ববর্তী যুগের যারা এই ভাষা, আরবি ভাষার সাথে অভ্যস্ত, তারা ইউজ করেছে, এটা যে শুধু তাদেরই ভাষা, হ্যাঁ, এরকমটা নয়। তার মানে কি, এটা শুধুমাত্র যে উত্তরাধিকার বলে পেয়েছি এরকমটা নয়। তো এটা একটা কি, জীবিত ও পরিবর্তনশীল, মানে ভাষাটা একটা মানে জীবিত মনে করতে হবে, এবং এটা পরিবর্তনশীল, ভাষা পরিবর্তন হবে দিন দিন, যতদিন যুগ পরিবর্তন হবে তখন ভাষাও কি হবে, পরিবর্তন হবে। কারণ মানুষের যুগের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে মানুষের কি পায়, চাহিদার বৃদ্ধি পায়। পৃথিবী কি করে, নতুন একটা রূপ লাভ করে, পৃথিবীতে অনেক কিছুই নতুনত্ব আসে। তো সেই সাথে ভাষারও কি একটা নতুনত্বের প্রয়োজন হয়ে যায়। তো মানুষের প্রয়োজন, যুগ ও পরিবেশের পরিবর্তনের সঙ্গে ভাষাও কি হবে, পরিবর্তন হবে। তো সাহিত্যিকদের নতুন সংযোজন ভাষাকে সমৃদ্ধ করে তুলবে। অর্থাৎ সাহিত্যিকরা কি করবে, ভাষার ভিতরে যে নতুন সংযোজন করবে, তারা অ্যাড করবে, এই বিষয়টা ভাষাকে আরও কি করবে, সমৃদ্ধি করে তুলবে। যদিও কেউ সফল হয়, আবার কেউ হয় না, অর্থাৎ অনেকে মানে এই কাজটাতে কি সফল হয় না, আবার অনেকে সফল হয়, তবুও নতুনত্ব ছাড়া ভাষা কি করতে পারে না, টিকে থাকতে পারে না। অবশ্যই ভাষার ভিতরে নতুনত্ব আসবে, নিয়ে আসতে হবে, তাহলেই একটা ভাষা কি থাকবে, টিকে থাকবে। তো আশা করি তোমরা আল খুসুমাতু বাইনাল কদিম ওয়াল জাদিদি, পুরনো ধারার যে সাহিত্য ভাষা এবং নতুন ধারার সাহিত্য ভাষাগুলো, এগুলোর মধ্যে যে একটা তর্ক বিতর্ক, মতবিরোধ সাহিত্যিকদের মাঝে, এই বিষয়টা মোটামুটি তোমরা একটা ধারণা পেয়ে গেছো। পুরো প্যাসেজটা তোমরা বাসায় ভালোভাবে পড়বে, আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।